কথা বলছি, আমাকে কেউ গাইড করার ছিল না 11-12-এ। আমি জানতাম না যে নিট দিতে গেলে কি করতে হয়, আমি জানতাম না যে নিটে কি করে চান্স পেতে হয়, আমি জানতাম না এনসিইআরটি পড়তে হয় কিনা, আমি জানতাম না কোথায় এক্সাম দিতে হয়, শুধু জানতাম কোথাও একটা ড্রপ দিতে হয়, তারপর এক্সাম দিতে হয়। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বাট আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি 2026 অ্যাসপিরেন্টসের জন্য। সেটা কেন বলছি, কারণ 2025 অলমোস্ট শেষের পর্যায়ে, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছো যারা 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে সবে হয়তো 11-এ উঠেছো বা 12-এ পড়ছো, বা হয়তো পরের বারে নিট দেবে, 2026-এ নিট দেবে এরকম ভেবেছো। তো ফার্স্ট অফ অল আমি কিছু কথা তোমাদের বলবো যে আমি যখন নিটের প্রিপারেশন শুরু করেছিলাম 2017-এ, তখন কম্পিটিশানটা কিন্তু এখানে ছিল। আস্তে আস্তে আমি যখন চান্স পাই 2022-তে এখানে গেল, এখন কম্পিটিশানটা এখানে, বিশ্বাস করো তোমার মাথার উপর এখন কম্পিটিশান। তো তুমি যদি নিটে চান্স পেতে চাও তাহলে তোমাকে সেই লেভেলের এফোর্টস, সেই লেভেলের মানে সব কিছু ডেডিকেশনস দিতে হবে। তো তার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি খুব দরকার। অ্যাজ আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আমি সবসময় মানে ম্যাক্সিমামটা আমি চেষ্টা করি যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের গাইড করার, কারণ আমার মনে হয় আমি অ্যাজ আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু সাফার করেছি। তো সেইগুলো যাতে তোমরা সাফার না করো, যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো যাতে তোমরা না করো, সেই জন্যই আমি বারবার করে তোমাদের জন্য ভিডিও বানাই। মেনলি এই চ্যানেলটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্যই ফোকাস করে বানানো, কারণ আমি যেগুলো ফেস করেছি আমি চাই না সেগুলো তোমরা ফেস করো। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হিসাবে সবার প্রথমে যে ভুলটা আমি করেছিলাম ডিউরিং মাই নিট মানে 11-12 জার্নি বলতে পারো, সত্যি কথা বলছি আমাকে কেউ গাইড করার ছিল না 11-12-এ। আমি জানতাম না যে নিট দিতে গেলে কি করতে হয়, আমি জানতাম না যে নিটে কি করে চান্স পেতে হয়, আমি জানতাম না এনসিইআরটি পড়তে হয় কিনা, আমি জানতাম না কোথায় এক্সাম দিতে হয়, আমি শুধু জানতাম কোথাও একটা ড্রপ দিতে হয়, তারপর এক্সাম দিতে হয়। ডিটেলস তোমাদের সাথে ডিসকাস করব, বাট তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো চলো সেটা আগে দেখে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য প্রচুর সুখবর আছে। সেটা হচ্ছে ফিজিক্সওয়ালা মানে PW তোমাদের জন্য লঞ্চ করেছে বেশ কিছু নতুন ব্যাচ আর প্রচুর প্রচুর অফার অ্যান্ড ডিসকাউন্ট। তো যে ব্যাচগুলো ফিজিক্সওয়ালা লঞ্চ করেছে সেগুলোর মধ্যে একদম প্রথমেই আছে অর্জুনা নিট 2026। এই ব্যাচটা হচ্ছে ক্লাস 11 যারা আছো স্টুডেন্ট তাদের জন্য। এই ব্যাচের প্রাইস হচ্ছে 4999। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লক্ষ্য নিট 2026 ব্যাচ। এটা হচ্ছে ক্লাস 12-এর যারা স্টুডেন্ট আছো এবং নিটের প্রিপারেশন নিতে চাও তাদের জন্য। এটার প্রাইস হচ্ছে 4999। এছাড়া যেটা লাস্ট লঞ্চ করেছে সেটা হচ্ছে একিন নিট 2026 ব্যাচ। তোমরা সবাই তো জানো একিন ব্যাচ হচ্ছে ড্রপার ব্যাচের জন্য খুবই ফেমাস তোমাদের সবার মধ্যে। তো সেই ব্যাচের প্রাইস হচ্ছে 4999। শুধুমাত্র এই ব্যাচগুলোই কিন্তু নয়, তোমরা যারা এই সমস্ত ব্যাচগুলো পারচেস করবে, মানে হচ্ছে অর্জুনা 2026 ব্যাচ যারা পারচেস করবে তারা কিন্তু একদম কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাচ্ছে হচ্ছে উদয় 2026 ব্যাচ, AITS, অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছ আপকামিং ভার্সন অফ অর্জুনা। মানে ইট ইজ লাইক হিউজ অপরচুনিটি। এছাড়া যারা লক্ষ্য ব্যাচ নিচ্ছ তারা পেয়ে যাচ্ছ পরিশ্রম 2026 ব্যাচ একদম ফ্রিতে, তার সাথে AITS ফ্রিতে, অ্যান্ড হচ্ছে তোমার আপকামিং ভার্সন অফ যেটা লক্ষ্য ব্যাচ সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই সমস্ত কিছু ফ্রি অ্যান্ড ফ্রি। তো যে এইগুলো অফার আছে তা নয়, এর প্রত্যেকটা ব্যাচের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডেইলি প্র্যাকটিসের জন্য প্রবলেমস, সেগুলো সলিউশন, ভিডিও সলিউশন, এবং তার সাথে সেগুলো কুইজ ফরম্যাটেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, এখানে যে সমস্ত ডাউটগুলো আছে সেই ডাউটগুলোও তোমরা সলভ করতে পারো। এছাড়াও প্রত্যেকটা ব্যাচের যে PDF নোটস আছে সেটা ক্লাসের পরে PW অ্যাপে সেটাকে আপলোড করে দেওয়া হয়, তো ওখান থেকে তোমরা ওটা দেখতে পারো। এছাড়াও প্রত্যেকটা শিডিউল টেস্ট সিরিজের ব্যবস্থা করা আছে, যেটা অবশ্যই অ্যাকর্ডিং টু প্ল্যানার হবে। আর প্রত্যেকটা ব্যাচের সাথে কিন্তু মডিউলও অ্যাভেলেবেল আছে। তো তোমরা আজই যাও PWর কোনো একটা ব্যাচ তোমরা অবশ্যই পারচেস করতে পারো, কারণ প্রত্যেকটা ব্যাচই কিন্তু 5000-এর নিচে পাওয়া যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে, যেহেতু এক্সাম অনেক এগিয়ে আসছে বাট তোমাদের এনসিইআরটি বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তাদের জন্য বলতে চাই, এবং বিশাল একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে ফিজিক্সওয়ালা অ্যাকচুয়ালি লঞ্চ করছে তার একটা নতুন অ্যাপ, সেটা হচ্ছে PW বুকস, যেটার নাম হচ্ছে মাস্টার ইন এনসিইআরটি উইথ AI। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। এখানে তোমরা অলরেডি যেহেতু অ্যাপটা লঞ্চ হয়ে গেছে তোমরা অবশ্যই ইনস্টল করে দেখতে পারো, অ্যান্ড সেখানে তোমরা পেয়ে যাবে ক্লাস 11-12-এর সায়েন্সের যে সমস্ত বুকসগুলো আছে সেগুলো। যদি অনেকক্ষণ লং প্রেস করে থাকো তাহলে যে কোনো কিছুর AI এক্সপ্লেনেশনস তোমরা এখানে পেয়ে যাচ্ছ।
ফিজিক্সওয়ালা টিচারদের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলোও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, এখানে কিন্তু পিওয়াইকিউর সলিউশন পাচ্ছ এবং এনসিইআরটি যে ব্যাক এক্সারসাইজ আছে সেটা সলিউশনও তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে আছে হাইলাইটসের অপশন, ফ্ল্যাশ কার্ডের অপশন, নোটসের অপশন এবং ভয়েস নোটসের অপশনও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আর দেরি কিছু, তোমরা সবাই যাও এটা অ্যাপটা ইনস্টল করো। আর যদি কোনো ব্যাচ পারচেস করতে চাও বা কোনো কিছু পারচেস করতে চাও, ইউ ক্যান ইউজ মাই কোড, দ্যাট ইজ DEB150, যেটা অবশ্যই দেখছো স্ক্রিনে মেনশন হচ্ছে। তো তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবে। তো সবাই এটা ইউজ করো। অ্যান্ড যা সমস্ত লিঙ্ক লাগবে সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সো গো অ্যান্ড চেক ইট আউট। অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। ফার্স্ট অফ অল একটা কথা তোমাদের আমি বলে রাখি যে সবার কিন্তু জার্নি সমান হয় না। তুমি আমার যে জার্নিটা দেখছো সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে, তোমার জার্নি তুমি নিজে বানাবে। বাট আমার থেকে তোমরা শিখবে যে আমি যে মিস্টেকগুলো করেছি সেগুলো যেন তোমরা না করো 2026-এর জন্য, একদমই না। ফার্স্ট অফ অল 2026-এ যারা এক্সাম দেবে তারা মেনলি এখন 12-এ পড়ে। তো আমি একটা কথা বলবো, তোমরা মানে আমাদের বেঙ্গলি পেরেন্টসের না একটা ধারণা থাকে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। বিশ্বাস করো, আমারও একটা সময় মনে হতো মাধ্যমিকের জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি, উচ্চ মাধ্যমিকের জন্য আমি সবকিছু ছেড়ে পড়াশোনা করেছি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো এসছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো আমি যখন ড্রপ দিতে শুরু করলাম আর আমি যখন কোনো মেডিকেল কলেজে চান্স পাচ্ছি না বা কোথাও নিট ক্র্যাক করতে পারছি না, তখন ওই উচ্চ মাধ্যমিকের নম্বরগুলো নিয়ে আমি শুধু বাড়িতে বসেই ছিলাম। কারণ কারোর যদি ইচ্ছে হয় যে হ্যাঁ উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে তুমি একটা ডিসেন্ট কলেজে চান্স পেতে পারো, কিন্তু যে ডক্টর হতে চাইছো মেডিকেল কলেজ সেখানে বা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে কিন্তু তুমি চান্স পেতে পারবে না। তো আমি কখনোই বলবো না এইচএসকে বা মাধ্যমিককে নেগলেক্ট ওয়েতে দেখতে, কিন্তু তার পাশাপাশি নিটের জন্য একটা প্রপার পড়াশোনা করাটাই খুব দরকার। যেমন আমার মনে হয় আমি যদি যখন 12-এ পড়তাম তখন 12-এর বোর্ডসের পাশাপাশি যদি ফিজিক্সওয়ালা নিয়ে নিতাম তাহলে বোধহয় অনেক বেটার হতো অনলাইন প্রিপারেশন করতে। ফার্স্ট অফ অল যেটা ভুল আমি বলবো, আমি কখনো ভাবিনি যে 10, 11 বা 12-এ পড়তে পড়তে যে আমাকে নিটের জন্য কি করে প্রিপেয়ার করতে হবে। সাবকনসিয়াস মাইন্ডে ওটা খেলাইনি। আমি জানতাম আমি ড্রপ দেবো, কোনো একটা নামি দামি কোচিং ইনস্টিটিউশনে পড়বো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। বাট এটা মেথড না। সবাই মাথায় আগে এটা ঢুকিয়ে নাও যে এটা কোনো মতে মেথড হতে পারে না। তোমাকে তোমার বোর্ডসের পাশাপাশি নিটের প্রিপারেশনও করতে হবে, যেটা সিবিএসসি বোর্ডের বাচ্চারা করে, যেটা আইসিএসসি বোর্ডে একটু কম হয়, বাট সিবিএসসি বোর্ডের বাচ্চারা অ্যাকচুয়ালি যেটা করে থাকে, যে কারণেই দেখবে সিবিএসসি বোর্ডের বাচ্চারা অনেক বেশি চান্স পায়, এটা কিন্তু হয়। ঠিক আছে, তো এই দিক থেকে দেখতে গেলে আমি তোমাদের যে পয়েন্টগুলো বলবো সেটা হচ্ছে 12-এর থেকেই প্রিপারেশন শুরু করো। প্রচুর ব্যাচ আছে, প্রচুর কোচিং ইনস্টিটিউট আছে। তোমরা যদি মানে অফলাইন পড়তে চাও অফলাইন পড়ো, অনলাইন পড়তে চাও অনলাইন পড়ো। আমার যদি প্রেফারেন্স জানতে চাও তো আমি তোমাদের প্রেফারেন্স করবো একদমই অনলাইন পড়ার জন্য। কারণ স্কুলের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি এক সেকেন্ড একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা চলে যাক তারপরে বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অফলাইন মানে তোমার এইচএসের সাথে সাথে তোমরা সকলেই অনলাইন কোনো একটা ব্যাচ থেকে প্রিপারেশন শুরু করো, এক নম্বর কথা। আর যদি তুমি একদম ভেবে থাকো যে আমি 2026-এর জন্য ডাইরেক্ট ড্রপ দেবো, মানে যাদের এবারে এইচএস এইচএস হয়েছে তারা ভাবছো 2026-এর জন্য আমি ড্রপ দেবো, তাহলে আমি এটাই বলবো যে বেটার অনলাইন কোচিং ইনস্টিটিউশন জয়েন করো, কিন্তু অফলাইন মক টেস্ট জয়েন করো, যেটা খুব বেশি দরকার। আর একটা জিনিস 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে রিসোর্স। সবার আগে একটা ব্যাচ বা 2-3টে স্যার ঠিক করে নাও। তারপরে আমি বলছি না কোনো একটা স্পেসিফিক ব্যাচেই তোমায় করতে হবে বা কোনো একটা স্পেসিফিক স্যারের থেকেই তোমায় করতে হবে, সেগুলো তোমাদের চয়েস, তোমাদের ডিসিশনস। আমি ফিজিক্সের জন্য অবশ্যই এমআর স্যারকে সাজেস্ট করতে পারি, যিনি ফিজিক্স বেলাতে পড়ান। বাকি তোমাদের চয়েস অবশ্যই, কারণ আমি যখন নিট দিয়েছি তখন থেকে এখন অনেকটা তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট একটা রিসোর্সে তোমরা স্টিক থাও এবং সেই যে কোচিং ইনস্টিটিউশনেই পড়ো না কেন বা যে স্যারের কাছেই পড়ো না কেন সেখানে তো স্যারের একটা নোটস থাকবে, সেই নোটসটাই হবে তোমার অরিজিনাল মেটেরিয়াল। আর থার্ড আমি যে কথাটা বলবো যে এনসিইআরটি, যেটার কথা তোমরা সবাই জানো, তো বায়োলজিতে তো এনসিইআরটি ছাড়া কোনো উপায় নেই। বাট অ্যাজ আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আমি পার্সোনালি ফিল করি যে এনসিইআরটি পড়তে না পারার কষ্টটা কতটা। মানে আমার এরকম হতো, আমার এনসিইআরটি একটা পাতা পড়ে সেটার মানে বুঝতেই মানে আধ ঘন্টা চলে যাচ্ছে, একটা পাতা পড়তেই আধ ঘন্টা চলে যাচ্ছে, তো আমি আর গোটা বইটা পড়বো কখন? তো তাও আমি আস্তে আস্তে খুব কষ্ট করে এনসিইআরটিকে রপ্ত করেছি। জানি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একটু প্রবলেম হয়, বাট পিছিয়ে পড়ার কিন্তু কোনো ব্যাপার নেই। সবসময় জানবি আমি যদি পারি তুইও পারবি, এটা সবসময় নিজের মাথার মধ্যে রাখবি। যে আমি অনেক খারাপ জায়গা থেকে নিজেকে উঠিয়ে নিয়ে এসে আজকে মেডিকেল কলেজে বসে আছি, আর অ্যাজ আ জেনারেল কাস্ট স্টুডেন্ট হয়ে এটা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। এবং একটা মেয়ে হয়ে 5 বছরের একটা ড্রপার হয়ে এই যে নিটে চান্স পাওয়াটা আমার জন্য সত্যিই অনেক মানে লড়াইয়ের একটা জায়গা ছিল। কখনো বাবা মায়ের সাথে লড়াই করতে হয়েছে, কখনো রিলেটিভসদের সাথে লড়াই করতে হয়েছে, কখনো নিজের ভাই বোনদের সাথে লড়াই করতে হয়েছে, কখনো হয়তো আবার তোমার কি বলবো মানে যারা
অনেক বাজে কথা বলে আমাদেরকে নিয়ে, আমাদের কম্পিটিটার বলতে পারিস, তো তাদের সাথে লড়াই করতে হয়েছে। আবার কখনো নিজের সাথে লড়াই করতে হয়েছে, যখন বারবার করে পড়ছি তারপরেও দেখছি ভালো নাম্বার আসছে না, তখন লড়াইটা নিজের সাথে হয়েছে। তো অ্যাকচুয়ালি যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের লড়াইটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের থেকে হয়তো একটু বেশি। ডোন্ট অফেন্ড ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, প্লিজ তোরা অফেন্ড হয়ে যাস না, বাট আমার এটা পার্সোনাল ফিল হয়েছে, সেটাই বললাম। তো এটা হলো। এবার দেন রিসোর্স এনসিইআরটি পড়তে হয়, সবাই জানিস কি করে পড়তে হয়, কেমন করে পড়তে হয়, সেটারও মোটামুটি আইডিয়া সবার কাছে আছে। যদি না থাকে আমি নেক্সট যখন ভিডিও বানাবো সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমি বলে দেবো। নিজের হাতে নিজের নোটস বানাবি, কারণ নোটস বানানো খুব ইম্পর্টেন্ট। এখন রেডিমেড নোটসের যুগ। আমরা অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট আমরাও অনেক নোটস নিজের হাতে না বানিয়ে রেডিমেড নোটসের ভরসা করি, বাট আমাদের হিউজ সিলেবাস, আমরা করতে পারি। তোদের অনেক কম সিলেবাস, তাও আমি বলবো যে যেটা দরকার সেটা নোটস বানা, স্পেশালি ফিজিক্সের নোটস, কেমিস্ট্রির নোটস। বায়োলজিটা অতটা নোটস না বানালেও চলে, টুকটাক ছোটো ছোটো শর্ট নোট করে নিলে বায়োলজি হয়ে যায়, বাট ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু মাস্ট নোটস বানানো। আর একটা কথা বলবো, এই যে প্রিপারেশন শুরু হবে, এরকম ভাবিস না যে আমি ড্রপ দিলে তবেই চান্স পাবো, কারণ আমার এটা মনের মধ্যে একটা ধারণা জন্মে গিয়েছিল যে আমি ক্লাস 12-এর পর ড্রপ দেবো, 1 বছর ড্রপ দেবো, আমি তো ভীষণ ভালো স্টুডেন্ট, আমি চান্স পাবোই। তো এই যে ওভার কনফিডেন্স, এটা আমি, হ্যাঁ কনফিডেন্স থাকা ভালো, আমার মা সবসময় বলে যে কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা কখনো ভালো না। আমার মধ্যেই ওভার কনফিডেন্সটাই ছিল, সেই জন্যই বোধহয় 5 বছর লেগেছে। যাই হোক, তো কখনোই নিজের মধ্যে এটা আনবি না। আমাকে আমি হয়তো এইচএস বোর্ডের টপার, বা আমি হয়তো মানে এইচএসের টপার, বা আমি হয়তো স্কুল টপার, তার মানে এরকম কোনো মানে নেই যে তুই মেডিকেলেও চান্স পেয়ে যাবি, তাড়াতাড়ি মেডিকেলেও টপ করে যাবি, এরকম কোনো মানে নেই। কারণ এই মেডিকেল কলেজে না সমস্ত টপারদের দিয়ে কম্পিটিশনটা শুরু হয়। মেডিকেল কলেজে সবাই টপার, যারা নিট দিচ্ছে তারা ম্যাক্সিমাম স্কুলের 1st, 2nd, 3rd, 4th, ঠিক আছে? তো প্রত্যেকটা স্কুলের 1st, 2nd, 3rd-এর সাথে তোর কম্পিটিশনস, এটা তোকে মাথায় রাখাটা বেশি দরকার। তো সেই জন্য তোকে এটা ভাবতে হবে যে আমাকে খাটতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে ডেডিকেশন দেখাতে হবে, আমাকে মানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছর খাটতে হবে, ঠিক আছে? বাট যেহেতু এটা 2026-এর বাচ্চাদের জন্য বলছি, তো তোদের মাথায় এটা থাকা উচিত যে আমাকে মানে যে কোনোভাবে একবারেই নিট ক্র্যাক করতে হবে। একটা ড্রপ দেবো, 2026-এ নিট দেবো এবং চান্স পাবো। যারা কারেন্ট ইয়ারে আছিস তাদের জন্য আমি বলবো। এবার হ্যাঁ, তোদের অনেকের এরকম মনে হতে পারে যে এই 1 বছর পড়লে কি আমি 720-তে 720 পেয়ে যাবো? দেখ, 720-তে 720 পাওয়াটা একটা মাইন্ডসেট, বুঝলি? ইটস লাইক তোর কখনো, তুই যদি কোনো একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাস না, তোর কখনো এটা মনেই হবে না যে আমি 720-তে 720 পেয়ে চান্স পেলাম, না 720-তে 600 পেয়ে চান্স পেলাম। এটা ম্যাটার করে না, বুঝতে পারছিস কি বলছি? তো এই জন্য আমি বলছি যে ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলো একদম করিস না। ফার্স্ট অফ অল যেগুলো বললাম সেগুলো তো হলো, তারপরে আমি যে পয়েন্টটা তোদের সাথে বলবো সেটা হচ্ছে মানে দেখ, ক্লাস 11-12-এ যদি পড়ে থাকিস বা এখন ড্রপ দিচ্ছিস, সবচেয়ে বড় যেটা রেস্ট্রিকশনস সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনটাকে প্লিজ 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 মানে 1 বছরের জন্য দূরে ফেলে রেখে দে। হ্যাঁ, এখন অনলাইনে পড়ার সময় ল্যাপটপ ট্যাবে যদি থাকে পড়তে পারিস। আমার যেমন কিচ্ছু ছিল না, না ল্যাপটপ ছিল না ট্যাব ছিল, আমি কিন্তু মোবাইলেই পড়তাম। তো আমার ডিস্ট্রাকশনটা আগে অনেক বেশি ছিল অবশ্যই, কিন্তু তখন আমার মোবাইল ছিল না, মায়ের মোবাইলে যা ডিস্ট্রাকশনের কাজকর্ম করেছি। কিন্তু যখন নিজের মোবাইল হতো তখন হয়তো প্রথম বছর, মানে আমার 21 সালে মোবাইল হয়েছিল, তো 21 সালে একটু ডিস্ট্রাক্টেড ছিলাম। বাট তারপরে যখন আমি পড়তাম 22 সালে, বিশ্বাস করে আমার কোনো রকম কোনো রেস্ট্রিকশন ছিল না, মানে রেস্ট্রিকশনের কোনো জায়গাই ছিল না। কারণ আমি নিজেকে এইভাবেই বুঝিয়েছিলাম যে বাড়িতে বসে বসে ড্রপ দিচ্ছিস, এগুলো রেস্ট্রিকশনের সময় কোনো নেই তোর, ঠিক আছে? তো তোদেরকে আমি সবাইকে সেটাই বলবো যে নিজেকে আমার সাথে তুলনা কর এবং দেখ যে দিদির 5 বছর লেগে গেছে। দিদি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিল, তারপরেও দিদির 5 বছর লেগে গেছে জাস্ট ফর এই রেস্ট্রিকশনস, পড়ার প্রপার স্ট্র্যাটেজি না জানা, হ্যান ত্যান। তো আমরা কোনোভাবেই সেটা করবো না যাতে করে আমাদের 5 বছর লাগে বা যাতে করে আমাদের 2 বছর 3 বছর লাগে। আমাদের জাস্ট 1 বছর আছে, 1 বছরের কম্পিটিশন অনেকটা বেড়ে যাবে, সেই কম্পিটিশনটাই কিন্তু আমাদের ক্র্যাক করতে হবে, এটা মনে রাখবি। এবার যেটা নেক্সট প্রবলেম সেটা বলবো, ভুলগুলো যেটা আমি তোদের বলছি যে ভুলগুলো করবি না, সেটা হচ্ছে এই যে 1 বছর তোরা যে ড্রপ দিবি, বা এই যে তোরা 11-12-এ আছিস, অনেক রকমের লোকের থেকে শুনবি যে মেডিকেলে যাবি, মেডিকেলে তো স্যাচুরেটেড হয়ে গেছে, মেডিকেলে চান্স পেয়ে কি করবি, অন্য কিছু করে নে, এখন তো ওই লাইন খুব ভালো চলছে, এই লাইন খুব ভালো চলছে, এদিকে চলে যা, এটা করে নে। নিজের যদি সত্যি স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, তাহলে কারোর কথায় ডিমোটিভেট কোনোটাই হবি না, নিজের মনের উপরে বিশ্বাস রাখবি, ব্যাস তুই করে ফেলবি, ঠিক আছে? নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে নোটস বানানোর সাথে সাথে মানে নোটসটাকে রিভিশন। এই মানে ড্রপ ইয়ারে আমাদের যে কারণে চান্স পাই না, তার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে রিভিশন প্রপারলি না দেওয়া। কারণ রিভিশন এমন একটা জিনিস, তুই
আজকে পড়লি, আমি গোটা বছর ধরে পুরো সিলেবাস কমপ্লিট করলাম, বিশ্বাস কর তারপরেও আমি নিটে গিয়ে চান্স নাও পেতে পারি। শুধু সিলেবাস কমপ্লিট করে নিটে চান্স পাওয়া যায় না, তার জন্য তোকে একটা প্রপার রিভিশন করা দরকার। মানে কি, ধর আজকে একটা পড়লাম, তুই তো ভুলে যাবি, তুই আজকে পড়ে থোড়ি মে মাসের 26 সালে কখন নিট এক্সাম হবে সেটা মনে রাখতে পারবি না। তার জন্য তোর মাল্টিপল রিভিশন দরকার। 1 সপ্তাহে রিভিশন, 15 দিনের রিভিশন, 20 দিনের রিভিশন, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন 1 মাসে পুরো রিভিশন। এটা খুব দরকার। আর রিভিশনটা প্রপার তখনই থাকবে যদি একটা প্রপার টেস্ট সিরিজ তুই জয়েন করিস। আমার এরকম অনেক হয়েছে, বহুত দিন আমি টেস্টের দিন ঘুরতে চলে যেতাম বন্ধুদের সাথে, যেদিন করে টেস্ট থাকতো ঘুরতে চলে গেছি, ভালো লাগছে না টেস্ট দিতে। বা ধর টেস্ট মিস করে দিয়েছি, বাড়িতে বলেছি ছুটি, আজকে টেস্ট নেই, আজকে টেস্ট দিতে যাবো না তো বললে মেরে সোজা করে দিত, তো আমার মা খুব রাগি, তো যাবো না বলিনি, তো এটা বলেছি যে আজকে টেস্ট নেই, আজকে ছুটি, টেস্ট নেই। তো এরকম করে আমি প্রচুর টেস্ট মিস করেছি। দেখ, টেস্ট হচ্ছে তোর সামনে আয়না, বুঝলি, মানে তুই কোন জায়গায় আছিস, তোর অরিজিনাল এই যে জায়গাটা কোথায় সেটা তোকে দেখাবে আয়না, ঠিক আছে? তো টেস্ট হচ্ছে তোর আয়না, তুই টেস্ট দেখেই অ্যাকচুয়ালি তোর ওই ডিমোটিভেটেড ফিলটা হবে যে আমি অ্যাকচুয়ালি পড়ছি কি আমি অ্যাকচুয়ালি পড়ছি না। তো সবাই একটা অফলাইন টেস্ট সিরিজ জয়েন কর। অনলাইন টেস্ট সিরিজ ইজ গুড, বাট অফলাইনে এখনও নিট অফলাইন হচ্ছে, তো অফলাইন যদি না দিস তাহলে কিন্তু ওই নিটের ফিলিংসটা পাবি না, প্রথম কথা। সেকেন্ড কথা, অফলাইন টেস্ট সিরিজের অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলোর জন্য অফলাইন টেস্ট সিরিজটা দরকার। আর নিট কিন্তু এখনও অফলাইনই হচ্ছে, যেদিন অনলাইন হবে সেদিন বলবো অনলাইনে শিফট করে যা, কোনো অসুবিধা নেই, কিন্তু এখনও পর্যন্ত অফলাইনেই তোকে দিতে হবে। নেক্সট, এই ড্রপ ইয়ারটা মনে রাখিস, নিটে চান্স পাওয়াটা না একটা সাধনা। প্রপার ডেডিকেশন, প্রপার হার্ডওয়ার্ক যদি তোর সঙ্গে থাকে তবেই গিয়ে তুই নিটে চান্স পাবি। তো অ্যাজ আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তোকে সবার থেকে বেশি খাটতে হবে, তুই বুঝতে পেরেছিস, কিন্তু কখনো যেন নিজের উপরে এই অহংকার বোধটা না চলে আসে যে আমি প্রচুর পড়ে নিয়েছি। কারণ সাধনার কখনো শেষ হয় না, না তেমনই তুই তোর জানার কখনো শেষ হবে না। তো তোর শুধু কাজ, তোকে একটা প্রপার মার্কস, সেটা 720 720 হতে পারে, 720 650 হতে পারে, 700 হতে পারে, যেটা তোর টার্গেট মার্কস, তোকে শুধু সেটা অ্যাচিভ করতে হবে। তো জাস্ট ওটার পিছনে ছোট আর একটা বড় করে এরকম বোর্ড বানিয়ে, কার্ডবোর্ডে বানিয়ে, সেখানে নিজের নাম্বারটাকে একদম বড় করে রেখে দে, ঠিক আছে, লিখে রেখে দে চোখের সামনে। নিজের স্বপ্ন, মানে স্বপ্নটাকে না শুধু স্বপ্ন করে রাখিস না। আমি কোনো একজন মহান মানুষের কথা শুনেছিলাম যে আমরা স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের জাগিয়ে রাখে। তো এখন ঘুম বিসর্জন, খাওয়া দাওয়া লিমিটেড, কোনো ভেজাল খাবার না, যেগুলো বার্গার পিৎজা রোজ খাচ্ছিস, তারপর আধা দিন পেট খারাপ করে পড়ে আছিস, এগুলো না। একটা প্রপার বাধ্য ছেলে, সেই ছিল না সেই খুব সুবোধ বালক, গোপাল না রাম খুব সুবোধ বালক, ওই রকম একদম, ঠিক আছে? তুই যেমন, তোর সব কিছু ভালো লাগা, শুধু এটা নিজেকে বলে মোটিভেট কর যে আমি আমার সমস্ত ভালো লাগা সমস্ত কিছু আমি মেডিকেল কলেজে গিয়ে সলভ করবো। আমার একটা স্টোরি বলছি, আমি জামা কাপড় কিনতে ভীষণ ভালোবাসি, নতুন জামা কাপড় পরতে ভীষণ ভালোবাসি। আমি প্রচুর জামা কাপড় কিনেছি ডিউরিং মাই ড্রপ ইয়ার। আমার মা জানে না, যদি ভিডিওটা দেখে ফোন করে আমাকে, বুঝতেই পারছিস। তো আমি এটাই বলছি যে তখন আমার এটা মনে হতো যে এই ড্রেসটা আমি মেডিকেল কলেজে গিয়ে পরবো, এই ড্রেসটা আমি এখানে পরলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তো এই ড্রেসটা যদি আমি পরতে চাই তার জন্য আমাকে মেডিকেল কলেজেই যেতে হবে, অন্য কলেজে গেলে আমি যাই না। বাট মেডিকেল কলেজে দারুণ ফেস্ট হয়, মেডিকেল কলেজে দারুণ ফ্রেশার্স হয়, দারুণ ডিজে নাইট হয়, তো এই ড্রেসগুলো আমি ওইখানে গিয়েই পরবো। এটা নিজের কাছে নিজের চ্যালেঞ্জ ছিল। যতক্ষণ না নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবি ততক্ষণ নিজের ড্রিম ডেস্টিনেশনে কোনো দিনও পৌঁছতে পারবি না। চ্যালেঞ্জটা তোর কাছে, তোর সাথে এর ওর শের এগুলো তো আলাদা, বাট তোর কাছে তোর চ্যালেঞ্জটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমি জানি তুই পারবি, শুধু নিজের প্রতি টার্গেটটা রাখ, নিজের চ্যালেঞ্জটা রাখ। তোরা অনেক দিন থেকে বলেছিলি 2026-এর জন্য দিদি ভিডিও দাও, তো আমার মনে হলো যে একটা ভিডিও আমি তোদের জন্য বানাই। 2025-এর জন্য তো বানাবো আরও, আমি আছি 2025-এর সাথে সেই অবধি। বাট আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি তো 2026 নিয়ে কোনো ডাউট থাকে, কোনো ভিডিও আমার থেকে জানতে চাস, কোনো ভিডিও দেখতে চাস, কোনো টপিক রিলেটেড ভিডিও জানতে চাস, অবশ্যই কমেন্ট করে জানা, কমেন্ট বক্স একদম খোলা আছে, তো আমি সেই ভিডিও বানিয়ে দেবো সেটা নিয়ে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক আর খুব ভালো একজন মানুষ হ। বাই।